আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ এখন আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। من الشيطان أعوذ الرجيم. بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان বিসমিল্লাহির الرجيم. রহমানির রহিম। أيضا بسم 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 الله 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 الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে। তো দেখেন, আমরা গতদিন যে অক্ষর পর্যন্ত শিখেছিলাম তারপরে থেকে আজকে শিখতেছি। আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, এই যে আমি লিখতেছি। রেজন ভাই খেয়াল করতে হবে, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? এই যে গলা আছে না, গলার মধ্যখান চেপে হালকা মুখ দিয়ে বাতাস বের করে আপনার একালিপটা নিয়ে উচ্চারণ করতে হবে। হা, হা, হা। ঠিক আছে, সবাই প্লিজ একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। হা। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, আমি নাম বলে দিব। আরিফুজ্জামান ভাই, আয়ুব ভাই, তুহিনা আপু, গ্যালাক্সি এস20, গালিব ভাই, প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে। ইসলাম তহরুল, মাহাতাব, প্লিজ সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে। ওকে, এই যে হা অক্ষর আমরা শিখলাম, তাই না? তো এই একই জায়গা থেকে গলাটা চেপে আরো একটা অক্ষর আমরা এখন শিখবো। সে অক্ষরটা কি জানেন? এই যে খেয়াল করেন, আমি লিখছি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? আইন। আইন। চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন। আইন। একসাথে জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো, এই যে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? খ। গলার শেষ ভাগ থেকে অক্ষরটা উচ্চারণ হবে, মোটা আওয়াজে পড়তে হবে। খ। খ। সবাই একসাথে জোরে জোরে বলেন। খ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা খ অক্ষরটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? খ। খ। এরপরে দেখেন, এরপরে যে অক্ষরটা, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গয়িন। তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। সবাই জোরে জোরে বলেন। গয়িন। গয়িন। ওকে,
গইন, গইন। ওকে, আমরা কিন্তু চারটে অক্ষর আজকে শিখে ফেলেছি। তো প্রথম যে অক্ষরটা আমরা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল? হা, 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 হা। গলা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। মোহাম্মদ দুলাল ভাই, দুলাল ভাই আপনি বলেন তো এই অক্ষরটা। হা হা। হা মাশাআল্লাহ। তারপরে বিদ্যুৎ ভাই আপনি বলেন, বিদ্যুৎ ভাই। হা মাশাআল্লাহ। হা তারপরে রিয়েলমি RM X 3393, প্লিজ আনমিউট হতে হবে। আরিফুজ্জামান সোহেল ভাই। হা হা ওকে, এরপরে আমরা এই অক্ষরটা শিখেছি তাই না? এই অক্ষরের নাম কি? আইন, আইন। গলাটা চেপে চার লিপ টেনে পড়তে হবে, কোনো বাতাস বের হবে না, এটাই আইন। ওকে, রেদওয়ান ভাই আপনি বলেন, রেজওয়ান ভাই। জি। আইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে শাকিল ভাই আপনি বলেন। আচ্ছা না, নাসির উদ্দিন ভাই আপনি বলেন, নাসির উদ্দিন ভাই। সাউন্ড যাতে কম হয়। তারপরে KB আহসান, KB আহসান। আইন মাশাআল্লাহ, সবাই একসাথে এক অক্ষর জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। দেখেন সবাই, খ, খ, খ। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমি ধরবো হলো ওয়াহিদ ভাই, ওয়াহিদ ভাই বলেন। মিজান ভাই। ক খ, ক ক খ। ক মাশাআল্লাহ। নাজমা আক্তার আপু প্লিজ আপনি বলেন, নাজমা আক্তার। খ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে শিরিন আক্তার, শিরিন আক্তার আপু প্লিজ আনমিউট হন। আসসালামু খ খ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই একসাথে এটা আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো। খ বলো, উচ্চারণ করো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যেটা ক্লিয়ার হব এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গয়িন, গয়িন। ওকে, যারা লিখতেছেন যে আমি কি জয়েন করতে পেরেছি, আপনি জয়েন না করলে এটা লিখতে পারলেন কি করে? এটা সিম্পল বিষয়। তো এই অক্ষরটা আমি এখন ইনশাল্লাহ সবার কাছে শুনবো। জি, সবাই একসাথে জোরে বলেন, গয়িন। বলো।
ওকে, তো এই গয়েন অক্ষর আমি ইনশাল্লাহ কয়েকজনের কাছে শুনবো। মাহাতাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মাহাতাব ভাই, মাহাতাব ভাই আপনি আনমিউট হন। তারপরে শাহাদাত হোসেন ভাই, শাহাদাত ভাই। জি জি ভাই আসসালামু বলেন। আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। কোনটা বলবো হুজুর? কোনটা বলবেন? এই অক্ষরটা বলেন। এই অক্ষরের নাম কি? কোনটা? এটা এটা হলো জি, গয়ন। মাশাআল্লাহ। তারপরে উজির হুসাইন, উজির হুসাইন প্লিজ। জি, উজির হুসাইন ভাই। চয়ন মিয়া ভাই, চয়ন মিয়া ভাই। গয়েন সবাই একসাথে জোরে জোরে বলেন এই অক্ষরটা, গয়েন সবাই সবাই। এদিকে যাও না, এদিকে যাও না। সবাই একটু জোরে জোরে বলেন। কি করতেছো? গেছো গা? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। সবাই খেয়াল করবেন, নেক্সট আমরা যে অক্ষরটা এখন শিখব সে অক্ষরটা কোন অক্ষর? সবাই খেয়াল করতে হবে কিন্তু, সবাই সবাই। এখন যে অক্ষর আমরা শিখব সে অক্ষরটা হলো এই যে অক্ষরটা। এই অক্ষরের নাম কি? র। 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 জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র অক্ষরটি উচ্চারণ হবে মোটা আওয়াজে এক আলিফটা নিয়া। র। র। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। র। ইউএসবি তে হচ্ছে না, সিম্পলেও হচ্ছে না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন মেবি। ওকে, তো দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে।
এরপরে সামনে যদি আমরা আরেকটা অক্ষর শিখতে যাই, দেখতে একই রকম, একই রকম, কিন্তু উপরে একটা নোক্তা। কি বলেছি? উপরে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি? যা। যা। জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগান, লাগান, লাগান। লাগিয়ে একটু নরম আওয়াজে আপনার উচ্চারণ করতে হবে। যা। যা। সবাই একসাথে জোরে জোরে বলেন। যা। ওকে। যা। তো এই যা অক্ষরটা আমি কয়েকজনের কাছে শুনবো। জি ফারহান, আপনি বলেন। ফারহান। তানিন যা আফরোজ। যা তাজউদ্দিন ভুইয়া। যা শারমিন লিজা। যা 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 এরকম না, যা। যা ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, যা অক্ষরটা ক্লিয়ার। ঠিক এই একই জায়গা থেকে আমাদের আরো একটা অক্ষর উচ্চারিত হয়। তো দেখেন সে অক্ষরটা কি, এই যে দেখেন। ওকে, তো দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? সিন। চার লিপটা নিয়ে এটা উচ্চারণ করতে হবে। সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। সিন। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো। সিন। অনেকদিন ধরে ফেল করতেছেন আপনি, আজকে এটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন, বলো দেখি। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে সামনে ইনশাআল্লাহ যাব। এখন আমরা যে অক্ষরটা এখন শিখব, সে অক্ষরটা কি জানেন? এই যে খেয়াল করেন, আমি লিখতেছি।
এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? সদ। জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে 4 আলিফ টানিয়ে আপনি এই অক্ষরটা উচ্চারণ করবেন। সদ, সদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। বড় বাচ্চাটা আছে শুরু করছেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন কয়েকজনের কাছ থেকে আমি ইনশাল্লাহ শুনবো। প্রথম আমি শুনবো হলো কার কাছে? মাহাদি ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি মাহাদি ভাই। ওকে, মাহাদি ভাই কিন্তু আমাকে শুনতে পাচ্ছে না মেবি, নাকি দেখি, আমি জানি না। হ্যাঁ, ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ আমি আরেকজনের কাছে ধরবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন আপনি অক্ষরটা। সোয়াদ, রাফিয়া, আপনি বলেন। সোয়াদ, হ্যাঁ, রাফিয়া প্লিজ। আমি রাফিয়ার কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না। রাফিয়া কিন্তু কোনোভাবেই কিচ্ছু বলতেছে না। হ্যাঁ, ওকে, তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার। তো আরো একজনের কাছে একটু ধরবো, সেটা হলো মোস্তফা ওয়াসি চৌধুরী। জি আপনি বলেন। মোস্তফা ভাই। صاد সাদ, صاد সাদ। صاد صاد ওকে, তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। ওকে, সাদ এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হব, সে অক্ষরটা যে খেয়াল করবেন, উপরে জাস্ট একটা নোক্তা হবে কিন্তু এবার, দেখতে একই রকম কিন্তু উপরে একটা নোক্তা। ওকে, রদ, রদ। সবাই এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করে 3 আলিফ টান হবে, জোরে জোরে। রদ। শুনতে পাচ্ছে মাদি? দিচ্ছি। ওকে, তো আমরা মোটামুটি এই অক্ষরটা সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন, তো সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হুজুর এটা উচ্চারণ হবে কিভাবে আর একবার যদি একটু বলতেন। এবার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগাবেন, এবার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে মিউট করে দেন সবাইকে, নালে বুঝতে পারছি না। গদ, গদ। আমি কিছু করিনি। ওকে, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে 3 আলিফ টানে উচ্চারণ করতে হবে। যদি আপনার দত শোনা যায় সমস্যা নেই, জদ শোনা গেলেও সমস্যা নাই, ঠিক আছে, দুইটাই সঠিক। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। খেয়াল রাখতে হবে জিহ্বার আগা যেন দুই দাঁতের আগাই যেন না লাগে বা গোড়ায় না লাগে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগতে পারবে, কিন্তু অন্য জায়গায় লাগলে হবে না।
ضاد সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই সবাই কত আছে আমার গান আছে না صاد صاد কথা কম বলে, কথা কম, কথা কম, কথা কম। ঠিক আছে ওকে আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ এরপরে আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ আজকে শিখবো সে অক্ষরটা এই যে উপরে একটা নোক্তা তো এই অক্ষরটার নাম কি ফা একালিফ টান নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগে হালকা বাতাস বের করবেন বের করে একালিফ টানে উচ্চারণ করতে হবে ফা ফা সবাই একসাথে জোরে বলেন ফা ফা বুঝতে পারছেন হুজুর ওকে নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগাবেন লাগিয়ে ঠিক এই যে ফা ফা হালকা বাতাস বের করতে হবে কিন্তু ঠিক আছে ফা সবাই একসাথে জোরে জোরে বলেন বলেন না দেখেন সবাই সবাই ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি ওকে আমরা আজকে এই কয়টা অক্ষর হয়েছে এখন পর্যন্ত হা হা আইন খ গইন র জা সিন সাদ জদ ফা তাহলে কয়টা হলো 10টা অক্ষর ঠিক আছে ওকে আমি আরেকটা অক্ষর লিখে দিই আজকে এই যে অক্ষরটা এই অক্ষরের নাম কি কোন জায়গা থেকে উচ্চারিত হবে জিহ্বার গোড়া মনে করে নিয়ে যে তার বরাবর উপরে তালুর সাথে লাগান লাগিয়ে আপনার 4 আলিফ টানে উচ্চারণ করতে হবে কফ সবাই এই অক্ষরটা জোরে জোরে বলেন সবাই সবাই জোরে জোরে বলেন জোরে বলতে হবে সবাই 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 ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার এটা ওকে তো এখন আমরা ইনশাআল্লাহ কি করব এই যে অক্ষরগুলো আজকে লিখেছি এই অক্ষরগুলো আমরা সবাই ইনশাআল্লাহ কি করব আবার একেবারে শব্দের শুরুতে শব্দের মাঝে শব্দের শেষে আসলে কিভাবে আপনার এটা ই করতে হবে আসবে সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ অর্থাৎ সহজে আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে চলুন ইনশাআল্লাহ আমরা সেভাবেই শিখি ওকে তো আমরা এখন আজকে যে জায়গা থেকে শিখেছিলাম মনে আছে কোন জায়গা থেকে শিখেছিলাম হা অক্ষর থেকে এই হা অক্ষর শব্দের শুরুতে যদি আসে তাহলে কেমন আসবে এই যে খেয়াল করতে হবে কিন্তু এই ডান বাম দিকে আরো অক্ষর রয়েছে ডানে অক্ষর নেই অর্থাৎ শব্দের শুরুতে আসলে এমন শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে এই যে খেয়াল করবেন ওকে শব্দের শেষে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে এই যে জাস্ট ওকে তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন হা
হা দেখো সবাই জোরে জোরে বলেন। ওকে, এবার দেখেন এই এরপরে যে অক্ষরটা আইন, শব্দের শুরুতে যদি এই আইন অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে আসলে আসবে কেমন? এই যে খেয়াল করবেন ভালো করে, ঠিক আছে? আর শব্দের শেষে আসলে এই যে ঠিক এই যে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হন আর পড়েন আর লেখেন সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আইন 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 আইন। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এবার সামনে যাচ্ছি। এবার দেখেন এই অক্ষরটার নাম কি? খ। শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে? এই যে। শব্দের মাঝখানে যদি খ অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন এই অক্ষরটার নাম কি? গয়ন। শব্দের শুরুতে যদি এই গয়ন অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে? ওকে, শব্দের মাঝখানে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে? ওরে আল্লাহ, অনেক বড় লিখে ফেলেছি। এই যে গয়ন। শব্দের শেষে আসলে এই যে গয়ন। সবাই প্লিজ এটা জোরে জোরে পড়েন আর লেখেন। গয়ন গয়ন। মনটা যায় না। তুমি করি স্পিকার দাও, স্পিকার দাও। সামনে দেখো। ওকে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এবার খেয়াল করেন এই যে র অক্ষরটা দুই ভাবে আসে, এ হলো একটা পূর্ণ আকৃতি, আর হলো অন্য অক্ষরের সাথে আসলে এই যে, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন।
Bener ya, Pak. ওকে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এবার দেখেন এই যে এই অক্ষরটার নাম কি? যা। এই অক্ষরটার নাম কি? যা। তো এই যা অক্ষরটা দুই ভাবে আসে, একটা হলো পূর্ণ রূপে আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে, এই যে, ঠিক আছে? যা। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই প্লিজ জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। যা 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 যার সিঙ্গেল হলে উপরে ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। ওকে, এবার আমরা ইনশাআল্লাহ সামনে যাচ্ছি। এবার দেখেন এই যে অক্ষরটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই অক্ষরের নাম কি? সিন। শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে আসলে এমন আসবে, শব্দের শেষে আসলে এমন আসবে। সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন। সিন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এরপরে দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? সাদ। তো এই অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে, ঠিক আছে? ওকে, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে এমন আসবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সাদ। সাদ। Berarti dapat itu mereka sih. সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, এরপরে দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জদ। জিহ্বার গোড়ার কিনারা উপরে মানিক দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই অক্ষরটাও কি উচ্চারণ হবে, তাই না? জদ। ওকে, এটা ক্লিয়ার। তো এরপরে দেখেন এই অক্ষরটা আপনার যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? ওকে, শব্দের মাঝখানে আসলে এমন।
শব্দের শেষে আসলে এমন আসবে। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন তো। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ফা। শব্দের শুরুতে এই অক্ষর যদি আসে তো কেমন আসবে? এই যে দেখেন, গোল মাথার উপরে একটা নোক্তা। এই যে শব্দের মাঝখানে আসলে, এই যে শব্দের শেষে আসলে এমন আসবে ফা। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ফা ফা। জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন। ফা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে। ওকে, এবার আমরা সর্বশেষ যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল? এই যে একটা গোল মাথা, এর উপরে দুই নোক্তা। শুরুতে আসলে এমন আসবে। শব্দের মাঝখানে আসলে এই যে গোল মাথা, এর উপরে দুই নোক্তা। আগে পরে অক্ষর থাকবে, হ্যাঁ। শব্দের শেষে যদি আসে এই যে দুই নোক্তা এরকম আসবে। প্লিজ সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। কফ।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে মোটামুটি আমরা যে অক্ষরগুলো শিখাইছি এবং গতকালকে যে অক্ষরগুলো শিখাইছি, আপনারা একটা মোবাইল নাম্বার লিখে নেন। সবাই একটা মোবাইল নাম্বার লিখে নেন। একটা নাম্বার সবাই একটু টুকে নেন। এই নাম্বারে আপনারা ভিডিওগুলি পাঠাবেন, ঠিক আছে? 01901, ঠিক আছে, 884489। এই নাম্বারে প্লিজ সবাই একটু আপনারা আজকের ক্লাসে যা পড়া দেওয়া হয়েছে এবং আগামী ক্লাসে মানে গত ক্লাসে এই দুইটার ভিডিও করে আপনারা এই নাম্বারে পাঠিয়ে দেবেন। এবং এখন থেকে শুরু করে আপনারা রাত 11টা পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের টাইম। কিন্তু আজকে কিন্তু আপনাদের নতুন করে এখন আর পড়া নেওয়া হবে না, আমি বুঝাতে পেরেছি। কারণ আপনাদের এখানে যে পড়া কিভাবে পাঠাতে হবে এই জিনিসটা আগে ক্লিয়ার হতে হবে। কারণ আপনার মনে করেন পড়া নিলাম, আবার যদি এটাও যদি না হয় তো আপনি অনেক কিছু কিন্তু কি হয়ে যাবেন। ও, এক ভাই লিখছেন যে সদের মাঝে দোয়াদ হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাঝেরটা আসলে দোয়াদ হয়ে গেছিল, তো ওটা সরি। যাই হোক, ওটা আসলে মিস্টেক হয়েছে। তো যাই হোক, তো আমি আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি, অবশ্যই সবাই এই নাম্বারে আপনারা কি করবেন, আপনারা ভিডিও পাঠাবেন ইনশাআল্লাহ। এখন থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আপনাদের টাইম, এর ভিতরে আজকে পাঠাবেন। সবাই পাঠাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি মাত্র দুইজনের আওয়াজ পাইছি, তার মানে মাত্র দুইজন পাঠাবেন। ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আবারও রাত 9টায় ক্লাস আছে, সময় মতো উপস্থিত থাকবেন। হ্যাঁ, আর ভিডিওটা এই নাম্বারে পাঠিয়ে দেন এক্ষুনি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আর নতুন করে পড়া নেওয়া হবে না। হ্যাঁ, ওকে, জাস্ট ভিডিওটা পাঠিয়ে দেন।